আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। সকাল থেকে নানান ধরনের কাজ থাকে, ভিডিও করা হয় না। তো রান্না শুরু করার পরপরই ভিডিও শুরু করে দিলাম। তো আজকে আমি রান্না করছি রুই মাছ। আর রুই মাছ আমি রান্না করছি আলু টমেটো দিয়ে ঝোল করব। তো প্রথমে এই যেদিকে মাছটা ভাজতে দিয়ে দিলাম, অন্যদিকে আবার অন্য একটা কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করা শুরু করে দিয়েছি। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি সব মশলা অ্যাড করব। তো এই তো আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে। মশলাগুলো অ্যাড করার জন্য আমি প্রথমেই দিচ্ছি মরিচ, হলুদ, ধনে, তারপর একটু জিরে গুঁড়াও অ্যাড করব। তারপর রান্না শেষে আমি আবার আরেকটু জিরে গুঁড়া দিয়ে দেব। তো এদিকে আমার মাছ ভাজাগুলো বেশ অনেকটাই হয়ে গেছে। মাছ ভাজাটা চুলাটা অফ করে রেখে তারপর ওইদিকে রান্নাটা শুরু করে দিচ্ছি। তো এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। এখন আমি আলুগুলো একটু ভেজে নিয়ে হলুদ গুঁড়া, তারপরে জিরে গুঁড়া, মরিচ, ধনে, লবণ, হালকা লবণ দিয়ে পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। মশলাটা যত কষানো হবে তরকারিটা কিন্তু ততই মজা হবে। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচামরিচ দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে আরেকটু ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর খুলে আমি একটু লবণ অ্যাড করে তারপর আমি এখানে পানি দিয়ে দেবো, ঝোল পরিমাণ মতো দিয়ে সেদ্ধ দিয়ে দেবো। তো এইভাবেই আমার তরকারি সেদ্ধ হয়ে গেলে তারপর মাছগুলো অ্যাড করে নেব। আজকে আর ধনেপাতা অ্যাড করছি না। তো এই তো তরকারিতে বলক চলে এসেছে। এখন আমি মাছগুলোর লবণটা চেক করে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর তো আর কোনো কাজ থাকে না, এখন জাস্ট ঝোলটা পরিমাণ মতো হওয়ার অপেক্ষা। এই তো আমার তরকারি প্রায় হয়ে যাচ্ছে। তারপর কিছুক্ষণ পর খুলে তারপর মাছগুলো একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দেওয়ার পর ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। এই তো একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম। জিরেটা টেলে নেওয়া ছিল, ওইটাই একটু গুঁড়োটা দিয়ে দিলাম। রান্না প্রায় শেষের দিকে জিরে গুঁড়ো দিলে তরকারির সেন্টটা ভালো আসে, আর এভাবে খেতে প্রায় সবাই পছন্দ করে, তাই এভাবে একটু রান্না করলাম। এখন আমি আবার কিছুক্ষণ ঢাকনাটা খুলেই রাখবো। রান্নাটা হয়ে গেছে প্রায়, এখন আর ঢেকে রাখার প্রয়োজন নেই। ঝোলটা পরিমাণ মতো হলে চুলাটা অফ করে দেবো। বাস, আমার রান্না শেষ। সবাই দুপুরে কী রান্না করলেন জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন। তো সবাই ভালো থাকবেন। এই তো আমার তরকারির ফাইনাল লুক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।